কথা ঠিক যে মানুষ মানুষকে তার যোগ্যতা অনুযায়ী স্যালুট জানায়। তোমার যদি যোগ্যতা থাকে, তুমি যদি যোগ্যতম জায়গায় নিজেকে তৈরি করতে পারো, পৌঁছতে পারো, সবাই তোমাকে স্যালুট করে চলতে বাধ্য। কিন্তু কখনো কখনো আমি এটা বলবো, শুধু শিক্ষাগত যোগ্যতা নয়, যোগ্যতার নিশ্চয়ই প্রয়োজন আছে। তোমার পক্ষে যতটা সম্ভব, তোমার দ্বারা যেটা হবে, যেটা তুমি করতে ভালোবাসো, যে কাজটা তুমি করতে ভালোবাসো, সেটাকে দিয়ে তুমি যদি তোমার যোগ্যতাকে অর্জন করতে পারো তো ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু কখনো কখনো নিজের ক্যারেক্টারটাকেও কিন্তু দেখতে হয়। আমি বলবো শুধু যোগ্যতা দিয়ে নয়, নিজের ক্যারেক্টারটাকেও তুমি যদি সেইভাবে তৈরি করতে পারো, মানুষ তোমাকে মেনে চলতে বাধ্য, মানুষ তোমাকে স্যালুট জানাতে বাধ্য। তুমি মানুষের সাথে নিশ্চয়ই কথা বলবে। মানুষের সঙ্গে তুমি যদি মেলামেশা না করো, কথাবার্তা না বলো, তাহলে তুমি মানুষকে চিনবে কি করে? কিন্তু তুমি যখন কারোর সাথে কথাবার্তা বলবে, মানুষের সাথে তুমি যখন কথাবার্তা বলবে, এমন কোনো কথা বেফাস বলে ফেলবে না যাতে আগামী দিনগুলোতে তোমাকে নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। তোমার এই কথাবার্তার জন্য আগামী দিনে তোমাকেই না প্রবলেমে পড়তে হয়। আগামী দিনগুলোতে তোমার এই কথাবার্তার জন্য যাতে তোমাকে কোনোভাবে আঘাত পেতে না হয়। তুমি নিশ্চয়ই কথাবার্তা বলবে, তুমি একটু বুদ্ধি রেখে কথাবার্তা বলো। নিজেকে বাঁচিয়ে যদি তুমি বুদ্ধি রেখে কথাবার্তা বলতে পারো, নিজেকে যদি নিউট্রাল রেখে কথাবার্তা বলতে পারো, দেখবে অটোমেটিক্যালি তোমার এই কথাবার্তার ধরন দেখলে মানুষ ধীরে ধীরে তোমাকে কিন্তু বিশ্বাস করতেও শুরু করবে, মানুষ তোমাকে ট্রাস্ট করতে শুরু করবে, মানুষ তোমাকে একটা ব্যক্তিত্ববান মানুষ রাখতে শুরু করবে এবং মানুষ তোমাকে মানতেও শুরু করবে। অটোমেটিক্যালি তুমি মানুষের থেকে একটা মান্যতা পাবে, তারা তোমাকে গ্রহণ করবে, তারা তোমাকে গ্রাহ্য করবে। সেখান থেকে তুমি কিন্তু একটা ভ্যালু পাবে এবং সেখান থেকেই কিন্তু তোমাকে মানুষ স্যালুট জানাতে শুরু করবে। মিথ্যে কথা বলে কখনো কিন্তু কারোর থেকে কোনো সম্মান পাওয়া যায় না। তুমি যদি মনে করো যে তুমি বুদ্ধি রেখে কথাবার্তা বলবে, বুদ্ধি রেখে কথা বলতে গিয়ে তুমি সেখানে মিথ্যের আশ্রয় নেবে, তুমি কিন্তু কোনো সময়ের জন্যে কারোর থেকে সেই স্যালুট ব্যাপারটা পাবে না। ওই যে বললাম, তুমি এমন একটা কথা হয়তো বেফাস বলে বসলে যে পরবর্তীকালে সেটা নিয়ে ঝামেলা তৈরি হলো না, তেমন কিছু করবে না। নিজেকে বাঁচিয়ে, নিজেকে নিউট্রাল রেখে, এমনভাবে নিজের ব্যক্তিত্বটাকে বজায় রেখে এমনভাবে চলবে যাতে আগামী দিনগুলোতে কেউ তোমার নামে দুটো বাজে কথা বলতে না পারে। কারণ তোমার কথাবার্তার ধরনের মধ্যে দিয়ে তোমার ক্যারেক্টারটা কিন্তু ফুটে উঠবে এবং তোমার ক্যারেক্টার যদি ঠিক থাকে, তোমার ক্যারেক্টার যদি স্ট্রং থাকে, তাহলে দেখবে সবাই তোমাকে স্যালুট করে চলবে। এমন কোনো কথা বলে বসবে না যেখানে তোমার সে কথাটা না বলার দরকার নেই, মানে তোমার সে কথাটা না বললেও চলবে। তোমার মতামতের যদি সেখানে কেউ ইম্পর্টেন্স না দেয়, তুমি সেখানে সে কথাগুলো বলবে কেন? তোমার দরকার নেই। তুমি নিজেকে এমনভাবেই রাখবে, এমনভাবেই তুমি সবার সামনে প্রেজেন্ট করবে যে হ্যাঁ, তুমি আলোচনা করতে পছন্দ করো, তুমি আলোচনায় রয়েছো, তুমি আলোচনায় পার্টিসিপেট করছো, কিন্তু জায়গা বিশেষ বা জায়গা বুঝে তুমি সেই কথাগুলো বলবে যাতে কেউ আঘাতও না পায়, তোমারও পরবর্তীকালে কোনো আঘাত না আসে। তাহলে দেখবে সবাই তোমাকে সে জায়গাটা কিন্তু একটা মান্যতা দেবে। তুমি যদি এর অন্যথা করো, তাহলে বলে দিলাম, মান্যতা দেওয়া তো দূরস্থ, তোমার দিকে লোকে আঙ্গুল তুলে কথাবার্তা বলবে, আঙ্গুল ঘুরিয়ে তোমার দিকে কথাবার্তা বলবে, এতটাই তোমাকে খারাপ কথাবার্তা বলবে তুমি সেটা কল্পনাও করতে পারো না, কল্পনার বাইরে সেটা। দ্বিতীয়ত, চেষ্টা করবে যতটা সম্ভব নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখতে। মানে তোমার হয়তো দেখা যাচ্ছে তোমার কষ্ট হচ্ছে, তোমার যন্ত্রণা হচ্ছে, সমস্ত কিছু হচ্ছে, কিন্তু তুমি যদি কথায় কথায় প্রত্যেকটা মানুষের কাছে গিয়ে সবসময় নিজের চোখের জলগুলো ফেলতে থাকো বা কথায় কথায় নিজের দুর্বলতাগুলো তুমি যদি প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে প্রকাশ করতে থাকো, তোমাকে কেউ কিন্তু মানবে না, তোমাকে কিন্তু সবাই মারিয়ে চলবে। তাহলে তোমাকে কেউ স্যালুট করা তো দূরস্থ, তোমাকে লোকে তখন আস্থা করে মতন ছুঁড়ে ফেলে দেবে। তোমাকে দেখলেই লোকে তখন ইগনোর করতে শুরু করবে যে এই কথায় কথায় চোখের জল ফেলছে, এই চোখের জল বড্ড বেশি সস্তা, আর এই কথায় কথায় এত দুঃখের কথা বলে, খুব বোরিং। মানে তুমি সে মানুষগুলোর কাছে একটা বোরিং পার্সন হয়ে উঠবে। কেন তুমি নিজেকে সবার সামনে বোরিং পার্সন হয়ে উঠবে? তুমি জানি তোমার কষ্ট হচ্ছে, তোমার দুঃখ হচ্ছে, তুমি নিজে সেটাকে কেঁদে হজম করো। তুমি নিজে একা ঘরের মধ্যে কাঁদো। তুমি যদি নিজে একা ঘরের মধ্যে কাঁদো, কেউ তোমাকে সস্তা ভাববে না। তুমি যখনই তোমার কষ্টের কথা, তোমার যন্ত্রণার কথা, তোমার দুঃখের কথা, তোমার আঘাতের কথা তুমি মনটাকে হালকা করার জন্য বলছো, তো সবাই কিন্তু সেই জিনিসটা বুঝবে না, এটাকে ঠিকঠাক উল্টো রূপ দিয়ে দেবে। তুমি কেন শুধু মানুষের কাছ থেকে উল্টো রূপটা নিতে যাবে? তুমি কেন মানুষের কাছ থেকে শুধু বাজে কথা নিতে যাবে? তুমি শুধু কেন মানুষের কাছ থেকে আঘাতটা নিতে যাবে? তুমি তোমার কষ্ট তোমার মধ্যে থাক, তোমার দুঃখ তোমার মধ্যে থাক।
একটা কথা জানবে, তুমি যখন কষ্ট পেয়েছো তুমি ঠিকই সে কষ্টগুলো থেকে ওভারকাম করতে পারবে। হয়তো তোমার সময় লাগবে, কিন্তু তুমি যদি একা একা নিজেকে ওভারকাম করতে পারো সেখানে তোমার কোনো আঘাত আসবে না। কিন্তু তুমি 5টা মানুষকে তুমি যদি বলে বেড়াও, 5টা মানুষের কাছে তুমি নিজের কষ্টের কথাগুলো জানাও না, ঠিক দেখবে সে একটা সময় তারাই তোমাকে কিন্তু কষ্ট দিয়ে ছাড়বে, তারাই তোমাকে কিন্তু দুঃখ দেবে। তুমি তখন ভাববে যে এই মানুষগুলোর কাছে কেন কথাগুলো বলতে গিয়েছিলাম। নিজের মন হালকা করতে গিয়ে তুমি যাদের কাছে তোমার কথাগুলো বলতে চেয়েছো বা বলেছো, তারাই তোমার কিন্তু একটা সময় দুঃখের কারণ হয়ে দাঁড়াবে, তারাই তোমার একটা সময় আঘাতের কারণ হয়ে দাঁড়াবে। কাজেই এগুলো পুরোপুরি বন্ধ করে দাও। এগুলোকে যদি পুরোপুরি বন্ধ করতে পারো, দেখবে সবাই তোমাকে মান্যতা দেবে, সবাই তোমাকে স্যালুট করতে বাধ্য। শুরুতেই বলেছি, শুধু শিক্ষাগত যোগ্যতা দিয়ে না, নিজের ক্যারেক্টারটাকে যদি সেভাবে বিল্ড আপ করতে পারো না, নিজের মনটাকে যদি স্ট্রং রাখতে পারো না, দেখবে সবাই তোমাকে মেনে চলতে বাধ্য। কেউ তোমাকে এমনভাবে এমন কথা বলবেও না যাতে তোমার আঘাত আসতে পারে। আর লাস্টলি আমি একটা কথা বলবো, কখনো কারোর সামনে নিজের অন্যায় না থাকলে কারোর সামনে অন্যায়ের কাছে মাথা নত করবে না। তোমার যদি কোনো অন্যায় না থাকে, তোমার যদি কোনো ভুল না থাকে, তুমি ভুল মানুষের কাছে ভুল জায়গায় কখনো নিজের মাথাটাকে নোয়াবে না, মাথা নত করবে না। তুমি যদি ভুল মানুষের কাছে ভুল জায়গায়, তোমার যেখানে কোনো ভুল নেই, তারপরও তুমি যদি মাথা নোয়াতে শুরু করো, সেই জায়গাগুলো থেকে তোমার ভ্যালু বলো, তোমার সম্মান বলো, কিছুই তোমার থাকবে না। তারা তোমাকে তো স্যালুট করবেই না, উল্টে তোমাকে যতটা সম্ভব আরও চিপ, যতটা তোমাকে খারাপ পর্যায়ে নামিয়ে দেওয়া যায় ততটাই কিন্তু করবে। তোমার যদি কোনো ভুল থাকে তুমি সেখানে অবশ্যই দোষ স্বীকার করে নিজেকে শুধরে নেবে, বাট যেখানে তোমার কোনো ভুল নেই সেখানে তুমি কখনোই সেই জায়গাগুলোতে অন্যায়ের সঙ্গে আপোষ করবে না। তুমি যদি অন্যায়ের সঙ্গে তুমি যদি আপোষ করতে যাও, কেউ তোমাকে ভালো চোখে দেখবে না, কেউ তোমাকে স্যালুটটাও জানাবে না। বাট তুমি যদি অন্যায়ের সঙ্গে আপোষ না করো, তুমি যদি অন্যায়ের কাছে নিজে মাথাটা নত না করো, যেখানে তোমার কোনো দোষ নেই, যেখানে তোমার কোনো ভুল নেই, ভুল জায়গায় তুমি যদি নিজেকে নত না করো, দেখবে মানুষ তোমাকে এই গুণগুলো দিয়ে, এই ক্যারেক্টারগুলো দিয়ে তোমাকে বিচার করবে এবং খুব সহজেই তোমাকে স্যালুট জানাবে, তোমাকে ভ্যালু করবে, তোমাকে রেসপেক্ট করবে, তুমি সব জায়গাতেই মান্যতা পাবে। ভালো থাকো, সুস্থ থাকো।